কি রে বিবেক, হ্যাঁ এত রাতে জাংশন মলে স্টেজের সামনে দাঁড়িয়ে কি করছিস তুই? স্টেজের সামনে দাঁড়িয়ে কি করছি? হ্যাঁ স্টেজের সামনে দাঁড়িয়ে কি করছি তুই বলতো? কি করছিস ওটাই তো জিজ্ঞাসা করছি, এত রাতে কেন এখানে? কারণ আমরা আজকে একটা জিনিস জানাবো যেটা কালকে হতে চলেছে, শুরু হতে চলেছে জাংশন মলের সামনে। আবার জাংশন মলে কিছু একটা হবে? আর সেই জন্য তো রাতে চলে এসেছি। কি হবে? আমাদের bengal.com-এর দর্শকদেরকে জানাতে হবে তো। কি জানাতে হবে? কি জানাতে হবে? এখানে অনেকে আসছে। অনেকে আসছে? আবার কি আসছে? অনেক জিনিস নিয়েও আসছে। কি জিনিস? আরে অনেক রকমের জিনিস নিয়ে আসছে। শুধু বাংলা না, বাংলার বাইরে থেকেও অনেক 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 জিনিস আসছে এখানে। আর জাংশন মলের এখানেই আসছে। একদম সত্যি কথা। কি জিনিস বলতো? কালকে থেকে আমি তো বলবো, আগে দর্শকরা সব জয়েন করে যাক, তারপরে বলবো। তোকে শুধু একা কেন বলবো আমি? সত্যি আমার কিন্তু আর ধৈর্য মানে একদম একদম আগে দর্শকরা জয়েন করে যাক, আমি সব কিছু বলবো। কালকে থেকে একটা দারুণ ধামাকা জিনিস হতে চলেছে দুর্গাপুর জাংশন মলে। আমরা একদম মঞ্চের সামনে দাঁড়িয়েছি, সেটা তো দেখতেই পাচ্ছে সবাই। আস্তে আস্তে সবাই জয়েন করে গেলে আমি বলবো সবাইকে। bengal.com থেকে আমরা এসে গেছি আজকে রাতের বেলাতে একদম জাংশন মলের সামনে। হ্যাঁ, কালকে থেকে একদম দারুণ 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 জিনিস আসবে। কি আসবে নয়ন বলে দিই এবার? হ্যাঁ বলো, আমি আর হচ্ছে না, এবার বলেই দে। নয়নই ধৈর্য ধরতে পারছে না। আর আপনারা তো নিশ্চয়ই অনেকেই এক্সাইটেড যে দুর্গাপুর জাংশন মল এরকম একটা জায়গা, আর তার সামনে কি হতে চলেছে। পুরো দুর্গাপুরবাসী কেন, মানে দুর্গাপুরের বাইরের লোকদেরকে সবাই কিছু জানতে হবে। কালকে থেকে হতে চলেছে, দেখি কে কে কমেন্টস করতে পারেন। আর যারা সব থেকে বেশি কমেন্টস করবেন আজকের এই লাইভে, আপনারা জানেন এ শুধু আজকে না, সারা সপ্তাহ জুড়ে একদম সপ্তাহের শেষে থাকবে তাদের জন্য একটা পুরস্কার। দেখি কে কে জয়েন করলেন দির্গাপুরে আগামীকাল থেকে, মানে কালকে 8 তারিখ, 8 আগস্ট, 9 আগস্ট এবং 10 আগস্ট, 3 দিন প্রিমিয়াম ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল এক্সিবিশন হবে। প্রিমিয়াম ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল এক্সিবিশন হতে চলেছে। নয়ন খুশি? একদম। রাখির কেনাকাটা হয়েছে তোর? আমার তো হয়নি, ভাবছি তাহলে এখান থেকে কিনে নেবো। যদি এখানেই আসছে তাহলে এখান থেকে কিনে নেবো। রাখির কেনাকাটা যাদের এখনো হয়নি, জুলাই মাসের ভিন্টেজ ফেয়ারের এক্সিবিশনে আপনারা কেনাকাটা করতে পারেননি, এইবারে পারবেন। কারণ রাখি এখনো আর কয়েকদিন দেরি আছে। তো তার মধ্যেই আপনারা 8, 9, 10 এই 3 দিনের এক্সিবিশনে, প্রিমিয়াম ফ্যাশন লাইফস্টাইল এক্সিবিশনে সব কিছু পেয়ে যাচ্ছেন। দুর্গাপুরে আসছে বিভিন্ন বুটিকের সম্ভার নিয়ে প্রচুর শিল্পীরা, সেলাররা, অনেকেই। হ্যাঁ, আর আপনাদের জন্য থাকছে দারুণ দারুণ সব প্রোডাক্ট। কি কি থাকবে সেটা জানানোর জন্য এসেছি। দেখি কে কে জয়েন করছেন। চলুন এবার আমরা জাংশন মলটা চারিদিকে ঘুরি এবং আপনাদেরকে জানাতে থাকি। এই 3 দিনের এক্সিবিশনে কিন্তু অনেক 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 কিছু থাকবে। এবং এক্সিবিশনগুলো আপনারা জানেন, এটার টাইমিংটা একদম দুপুরবেলা থেকে শুরু হয়ে যায় এবং রাত্রি অবধি চলে, এবং সারা দিনের মানে কেনাকাটার সুযোগ থাকে দুর্গাপুর জাংশন মলে। এই মুহূর্তে আজকে এখন কিন্তু বাজে 9টা, এবং এই 9টা এইরকম সময় আমরা আপনাদেরকে জানানোর জন্য এসেছি যে এখানে ভিনটেজ ফেয়ার আবার কিন্তু হতে চলেছে। আপনারা সকলে লাইভটাকে শেয়ার করুন এবং কমেন্টস করুন। সব থেকে বেশি যিনি কমেন্টস করবেন তার জন্য থাকবে সপ্তাহের শেষে পুরস্কার। সারা সপ্তাহে প্রত্যেকটা লাইভে যিনি কমেন্টস করবেন তাদের জন্য, ঠিক আছে? চলুন এবার একটু দেখিয়ে দিই যে কোনখানটায় হবে। নতুন করে বলার কিছু নেই, ভিনটেজ ফেয়ার মানেই প্রিমিয়াম ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল এক্সিবিশন। নামটার মধ্যে সমস্ত কিছু ঢুকে আছে যে এর মধ্যে কি পাওয়া যায়, মানে কোন লেভেলের এটা এক্সিবিশনটা হয়, তাই না? এইখানে একদম সমস্ত প্রিমিয়াম জিনিসই পাবেন। হ্যাঁ, দুর্গাপুর তো আছেই, এছাড়াও বিভিন্ন জায়গা, কলকাতা, বর্ধমান ছাড়ুন, শুধু বর্ধমান না, আসানসোল, শিলিগুড়ি, হ্যাঁ, নর্থ বেঙ্গলের প্রচুর বুটিকের মানে শিল্পীরা বা সেলাররা তারা আসবেন তাদের জিনিস নিয়ে, আরও অনেক জায়গা থেকে। চলুন একটু দেখিয়ে দিই যে এক্সিবিশনের ডিটেলটা। যে চারিদিকে কিন্তু অনেকগুলো ব্যানার লাগানো আছে এদিক ওদিক সেদিক করে। তার মধ্যে আমরা ঠিক এন্ট্রি গেটের সামনেই দেখতে পাচ্ছি একটা বড় করে ব্যানার লাগানো আছে। দেখি কারা কারা জয়েন করলেন। এবারে কমেন্টসগুলো পড়ার পালা। রাখি অ্যান্ড পুজো এডিশনের, এটা হচ্ছে 20th এডিশন, মানে ভিনটেজ ফেয়ার এটা কিন্তু 20 নাম্বার। একদম জাংশন মলে আপনারা দেখতে পাবেন 20th এডিশন এক্সিবিশন প্রিমিয়াম ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের। আর রাখি অ্যান্ড পুজো এডিশন এটা 8, 9 অ্যান্ড 10, মানে ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে। একটা কথা ভেবে দেখেছেন, ভিনটেজ ফেয়ার আপনাদের জন্য কিন্তু সেই ডেটগুলোই রাখে যাতে আপনারা আসতে পারেন, মানে উইকেন্ড। হ্যাঁ, একদম ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে এই দিনগুলোতে সবারই হালকা কাজ এবং একদিন তো একদম ছুটিই থাকে। এই দিনগুলোতে আপনারা এলে মানে আসতে পারবেন সহজেই, পরিবার নিয়ে আসতে পারবেন, আত্মীয় স্বজন নিয়ে, এবং আপনার প্রিয় মানুষটার সাথে আসতে পারবেন। আর হ্যাঁ, রাখি তো আছেই, তার সাথে পুজোর সমস্ত কেনাকাটা করতে পারবেন। কি কি পাওয়া যাবে এখানে? শাড়ি, বিভিন্ন এথনিক এবং ওয়েস্টার্ন ওয়্যার, জুয়েলারি, ব্যাগস, ডিজাইনার ড্রেস পাবেন, ট্যারোট রিডার আসবেন, মানে একদম অ্যাস্ট্রোলজার, অ্যাক্সেসরিজ, বিভিন্ন রকমের ডেকার আইটেম, হ্যান্ডক্রাফট আইটেম, এবং
এখানে আসবেন স্কিন কেয়ারের প্রোডাক্ট নিয়ে অনেকেই, ফার্নিশিংয়ের প্রচুর প্রোডাক্ট নিয়ে, আর এখানে নানান রকমের জুট ব্যাগ থেকে শুরু করে নানান রকমের বাংলার আকর্ষণীয় জিনিস আর কি, সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন এবং বাংলার বাইরেরও জিনিস পেয়ে যাবেন। ওকে, চলুন একটু আপনাদেরকে দেখাই যে যেখানটায় হবে। আবার বলছি, সব থেকে বেশি যিনি শেয়ার করবেন তার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। আকর্ষণীয় পুরস্কার অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। ভিনটেজ ফেয়ার থেকেও কিন্তু আপনাদেরকে একটা আকর্ষণীয় পুরস্কার দেবে, ভিনটেজ ফেয়ার থেকেও একটা আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে সব থেকে বেশি কমেন্টস করলে এবং শেয়ার করলে। হ্যাঁ, অবশ্যই কিন্তু সেই প্রুফটা দেখাবেন। এবারে আমি ডেকে নেবো এই অর্গানাইজার নারায়ণ দাকে। নারায়ণ দা আমাদের সাথে এখন আছেন। ভিনটেজ ফেয়ার আপনাদের জন্য মানে প্রত্যেকটা টাইম নেটওয়ার্কের সমস্যা। তো নারায়ণদাকে আবার বলছি অনেক অনেক ধন্যবাদ, কারণ পুজো আসছে, রাখি আসছে এবং আপনাদের সবার কথা ভেবে এরকম একটা সুন্দর এক্সিবিশনের আয়োজন করেছে। একটু বলুন। ধন্যবাদ তো bengal.com-এ তোমাদের দেওয়া উচিত এবং ধন্যবাদ দেওয়া উচিত দুর্গাপুরবাসীকে, সমস্ত দুর্গাপুরবাসীকে। বিকজ আগের বারও আমরা দ্য ভিনটেজ ফেয়ারের কথা আশা করি দুর্গাপুরে মোটামুটি সকলেই জানেন। মানে লাস্ট টাইম তো জাস্ট বিশাল কেস ছিল, তোমরা জুলাই যেটা হলো, এবং সমস্ত এফর্ট তোমাদের আর বেশ কিছু মিডিয়া চ্যানেলের এর ক্রেডিটই আমাকে দিতে হবে। বিকজ আমরা বিভিন্ন আমার টিমকে তো অবভিয়াসলি, কারণ দেখুন একটা কোনো প্রোডাক্ট যদি আপনার ঠিকঠাক লাগে তো আপনি বারবার সেই প্রোডাক্টটাই করতে চাইবেন না। তো আমরা সেরকমভাবে বিভিন্ন রকম প্রিমিয়াম কালেকশনসগুলোকে এখানে এক্সক্লুসিভ কালেকশনগুলোকে রাখি, যেটা আপনি ওয়ান পিস এখানে একটাই পাবেন, সেকেন্ডটা কিন্তু অন্য কোথাও পাবেন না। আপনি পুজোতে পরে বেড়াচ্ছেন কোনো একটা শাড়ি বা কোনো একটা কুর্তি, কোনো একটা থ্রি পিস, কোনো একটা জুয়েলারি, আপনি কিন্তু সেটা নিজে একাই পরবেন, আর কিন্তু কেউ থাকবে না। এরকম ইউনিক জিনিস থাকে। এবং সবচেয়ে বেশি দুর্গাপুরবাসীকে অভিনন্দন মানে ধন্যবাদ জানাবো এই কারণে, লাস্টবার তোমাদের চ্যানেল থেকে বিবেক মানে bengal.com থেকে যে ভিডিওগুলো করা হয়েছে, মানে যেটা এমন মানে ভাইরাল হয়েছে, এবং শুধু ভাইরাল না, জাস্ট ভিউয়ের জন্য ভাইরাল হওয়া সেটা না, এবং তোমরা অন্য কোনো পদ্ধতি যে মানে অন্য কোনো ভিউ বাড়ানোর জন্য করে সেটা কখনোই করো না। কিন্তু এই নর্মালি ওয়েতে যেভাবে ভিডিওগুলো ভাইরাল হয়েছে, মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে শেয়ার করেছে এবং তোমাদের কমেন্টস করেছে, এবং শুধু শেয়ার কমেন্টস না, আমাদের এখানে যেভাবে তারা এসেছে এবং এসে বলেছে না bengal.com থেকে দেখে এসেছি আমরা, এবং আমাদের একটু শুনতেও খুব ভালো লাগে যে bengal.com থেকে আমাদের যে এই এত কার্যকলাপ, এত কিছু ওয়ে থাকে মানে আমাদের প্রমোশনের ক্ষেত্রে, তো আমাদেরও কোথাও শুনলে একটা ভালো লাগে যে কোন ওয়ে থেকে এসছে। এবং আসলে bengal.com-এর দর্শকরা সকলেই না সবার ভালো চান, এবং সেই জন্য যখনই ভিনটেজ ফেয়ারের এক্সিবিশন হয়, মানে আমরা একবার জাস্ট জানিয়ে দিলে ওনারা এসেই সফল করে দেন। একদম এটা আমরা ফ্লোরে যখন থাকি এক্সিবিশনে, তখন অনেক এসে বলেন যে আমরা bengal.com থেকে। অ্যাকচুয়ালি আমাদের যখন রেজিস্ট্রেশন হয় তখন এখানে জিজ্ঞাসা করা যে কোন মিডিয়া বা কোন ওয়ে থেকে দেখেছে, তো অধিকাংশ মানুষ বলে bengal.com থেকে দেখেছি। এই জন্য bengal.com-এর টিমকে পুরো ধন্যবাদ। এই জন্য তোমাকে একটা রিকোয়েস্ট করেছিলাম যে এবারে যারা এই ভিডিওটা দেখে সব থেকে বেশি শেয়ার এবং কমেন্টস করবে, অ্যাটলিস্ট মিনিমাম 10টা করতে হবে, এবং সব থেকে বেশি যে কমেন্টস করবে সে তাকে একটা যেন পুরস্কার অবশ্যই এসে বলবেন ওনাকে, যিনি দেখাবেন প্রুফ, সব থেকে বেশি যিনি কমেন্টস করবেন, এবং লিগ্যাল, সেগুলো লিগ্যাল গ্রুপে বা লিগ্যাল কোন পার্সনের সেখানে আপনাকে আমরা দেখতে পাবো লাইভ চলাকালীন কে সব থেকে বেশি কমেন্টস করছেন। এবার আসি এক্সিবিশনের কথায়। আমরা লাস্ট জুলাই মাসে এখানে এক্সিবিশনস করে গিয়েছিলাম 11, 12, 13। ওটা ছিল আমাদের 19th এডিশন, এটা আমাদের 20th এডিশন। 20th আলাদা করে কিছু মনে বলার নেই বিবেক, ব্যাপার হচ্ছে যে 20th এডিশন যে আমাদের গত যে 19th এডিশন গেছে, প্রত্যেকটাতে এতটা হিউজ সাকসেসফুলি, এর জন্য অবভিয়াসলি জাংশন মলকেও আমাদের একটা ক্রেডিট সবসময় দিতে হয়। প্লাস তোমরা শুধু মানে তোমরা বিভিন্ন জায়গায় তো করো, আমরা অল ওভার ইন্ডিয়াতে আমরা এক্সিবিশনস অর্গানাইজ করি বিভিন্ন সিটিতে, লাইক আমাদের দুর্গাপুর থেকে শুরু করে আসানসোল সেন্ট্রাম মল, শিলিগুড়ি কসমোস মল, কলকাতাতে আগরতলা, শিলচর, ভুবনেশ্বর, বিভিন্ন সিটিতে আমরা করে থাকি। এই জাস্ট আমরা লাস্ট উইকেও আগরতলা থেকে এক্সিবিশনস করে ফেললাম, আগরতলা, শিলচর, সেখানে খুব সাকসেসফুলি ভাবে আমরা করেছি। বাট শিলিগুড়িতেও তোমাদের খুব শিলিগুড়িতে আমাদের কসমোস মলে হয়। এবার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জাংশন মল কেন চুজ করলে, এই কথাটা যে অবভিয়াসলি জাংশন মল নট এন মল, মানে এটা হচ্ছে একটা টুরিস্ট প্লেস, একটা টুরিস্ট প্লেস, মানে এখানে তোমরা বিভিন্ন সময় বিভিন্ন মানে যে আমাদের হলিডে গুলো থাকে, সেখানে তোমরা আমাদের যখন সেলিব্রেশনের যে ডে গুলো থাকে 25th ডিসেম্বর বা 1st জানুয়ারি, তোমরা নিজেরাই তোমাদের চ্যানেলে এখানে লাইভ টেলিকাস্ট করে দেখো যে কি ক্রাউড থাকে।
এবং শুধু সেটা না, এখানে যে মানুষ ঘুরতে আসেন সেটা কিন্তু না, এখানে হচ্ছে একদম পারচেসিংটা খুব ভালোর মতো হয়, মানুষ এসে স্বতঃস্ফূর্তভাবে এখান থেকে কেনাকাটি করেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা শুধু দুর্গাপুরের মানুষ কিন্তু এখানে আসেন না, সারাউন্ডিং আপনার বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, রানীগঞ্জ, জামুরিয়া, ধানবাদ, আমাদের বেশ কিছু মানুষ আসেন, আমাদের এতটাই ভালোবাসেন যে তারা প্রত্যেকবার যখনই আমরা এখানে আসি ধানবাদ, জামশেদপুর এসব জায়গা থেকে তারা আসেন। তো এই ভালোবাসাটা মানে আমাদের কাছে মানে আমাদের মানে বলতে পারো শিরোধার্য। এবং আমরা সবসময় চাই দুর্গাপুরবাসী এবং আপামর দুর্গাপুরবাসী এবং সংলগ্ন অঞ্চলে যে আরও মানুষরা আমাদের যে ভালোবাসাটা এতদিন দিয়ে এসছে, 19তম এডিশন পর্যন্ত আশা রাখবো 20তম এডিশনও সেটা দেবেন এবং 100তম 200তম এডিশনও সেটাই থাকবে। একদমই তাই, মানে এরকম হতে থাকুক ভিনটেজ ফেয়ার এবং জাংশন মল কেন বিভিন্ন জায়গায় হোক, আপনারা অবশ্যই আসুন জাংশন মলে। তাহলে আবার বলে দিই 8th, 9th and 10th মানে কালকে থেকে শুরু হয়ে যাচ্ছে, টাইমটা সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। যদিও আমাদের অফিসিয়াল টাইম থাকে 9টা পর্যন্ত, বাট আমরা কখনোই 9টায় যেতে পারি না। আমার এখানে আগের বারে কিছু ক্লিপিংও আছে, ভিডিও দেখাতে পারি, তো মানে 10:30টার সময় ক্লোজ করতে পারছি না, 10:30টার সময় এখানে মানুষরা রয়েছে তারা পারচেসিং করার জন্য, মানে সেগুলো আমাদের জাস্ট কিছু ক্লিপও রাখা রয়েছে। একটু এরকমই ভালোবাসা বলি, এবারে কি আসে বলতে দেখুন, জেনারেলি এখানে তো সবচেয়ে বড় কথা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যত নামি দামি বুটিক রয়েছে সেখানে তারা এখানে আসেন, এবং ওয়েস্ট বেঙ্গল ছাড়াও আরও রয়েছে, মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরেও রয়েছেন, এবং ওয়েস্ট বেঙ্গল থেকে আছে শিলিগুড়ি, দুর্গাপুরে রয়েছে, কলকাতা রয়েছে, আসানসোল, রানীগঞ্জ, জয়পুর রয়েছে, আপনার থেকে রয়েছে। এবং প্রোডাক্টের ক্ষেত্রে বলি যে এক্সক্লুসিভ একদম বুটিক আইটেম যেটা বলা হয়, এক্সক্লুসিভ একদম বুটিক আইটেম যেটা, সেটাই কিন্তু এখানে পাবেন। আপনার হাতে তৈরি থেকে হ্যান্ডলুমের স্টিচ থেকে শুরু করে বিভিন্ন মানে ভারতবর্ষের যত রকম ট্রেন্ডি এবং ট্র্যাডিশনাল শাড়ি যত রকমের আছে, যত রকম আপনি চান এখানে আপনি একই ছাদের তলায় পাবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শুধু শাড়ি যে ক্ষেত্রে সেটা না, এখানে আপনি দেখেছেন শাড়ি, লুমস, এথনিক অ্যান্ড ওয়েস্টার্ন ওয়্যার। এবার ওয়েস্টার্ন ওয়্যার, এথনিকেরও যথেষ্ট ভালো কালেকশনস রয়েছে, প্রত্যেকবারও থাকে, এবার একটু বেশি রয়েছে, ডিজাইনার রয়েছে, জুয়েলারি আমাদের এখানে ভ্যারাইটিস তো বিভিন্ন রকম, তোমরা দেখাই তো আমাদের লাইভে, কিন্তু এবার দেখতে পাবে আরও নতুন কিছু সংযোজন হয়েছে, এর মধ্যে আরো নতুন কিছু সংযোজন হয়েছে, কিছু মানুষ আবার মানে নতুন করে এসেছে। তার সাথে রয়েছে গোপালের পোশাক, সামনে আমাদের জন্মাষ্টমী আসছে, খুবই মানে দরকারি আমাদের জিনিস একটি গোপালের পোশাক। তার সাথে রয়েছে অ্যাস্ট্রোলজি ট্যারোট কার্ড, অ্যাস্ট্রোলজার ভাই প্রিয়াঙ্কা, উনি নিজে আসছেন, উনি ট্যারোট রিডিং করেন, ফেস রিডিং করেন, অ্যাস্ট্রোলজি বিভিন্ন রকমের আছেন, রিডিং করেন। এর আগেও অনেকবার পার্টিসিপেট করেছে এবং উনি যথেষ্ট পরিমাণে এখান থেকে মানে একটা মানে জাস্ট উনি লাঞ্চ করারও টাইম পান না, ওনার এত চারিদিক থেকে মানুষ ওনাকে ঘিরে ধরে থাকে যে টাইম, শুধু উনি বলে না, ম্যাক্সিমাম মানুষরা আমরা এখান থেকে নিজেরা লাঞ্চ মানে আমাদের থেকে দা ভিনটেজ ফেয়ার থেকে লাঞ্চ প্রোভাইড করা, ম্যাক্সিমাম স্টল হোল্ডার সেখানে এতটাই সারাদিন মানে দুর্গাপুরবাসী এবং সবার ভালোবাসাটা থাকে, সারাদিন তাদের মানে ঘিরে ধরে থাকে যে তারা লাঞ্চ করার সময়টুকুনি পান না, এতটাই ওভারলোডেড ক্রাউডেড থাকে। ভাবা যায় যে এরকম একটা সিচুয়েশন, তবে এটা আমরা খুব এনজয় করি যে আমাদের একটা দিন একটা মানে বেলা আমাদের রেস্ট গেল, আমাদের হয়তো পেটে কিছু গেল না, মানে সেটা কোনো ফ্যাক্ট না। যদি ভালোবাসাটা এরকম থাকে আমাদের সারাদিন না 2-3 দিন ভালোবাসাটাই একদম। আমি একটা জিনিস বিবেক তোমাকে দেখাই, লাস্ট বারের আপনারা যারা দেখছেন কমেন্টস করতে থাকুন, একদম কমেন্টস এর শেয়ারটা। অভিষেক ঘোষ বলছেন খুব সুন্দর, রাকেশ মাঝি বলছেন দারুণ টাইম, একদম। শান্তনা সরকার বলছেন ভালো আছো, খুব ভালো আছি। রাকেশ মাঝি থ্যাংক ইউ। টাপুর ঘোষ, দাদা তোমার আমি জাস্ট তোমাকে একটা স্টলের একটা স্টলের লাস্ট টাইম এটা একটা স্টলের আমি তোমাকে ভিডিও দেখাচ্ছি, দেখো ক্রেজটা, মানে লাস্টে উনি আর পারছেন না, ভদ্রমহিলা যিনি স্টল হোল্ডার উনি পারছেন, উনি বলছে আপনারা আপনাদের মতো দেখে নিন, নিয়ে নিন, মানে উনি জাস্ট পাচ্ছেন না। টোটাল ক্রাউডটা বুঝতে পারছো কি ক্রাউড, এটা কোন মাস? এটা জুলাই মাসেরটা, জুলাই মাসের সেকেন্ড ডে, মানে 12, 13, 11, 12 তারিখে, এটা 12 জুলাইতে। এটা এই হচ্ছে ক্রাউড না, এই হচ্ছে আপনাদের ভালোবাসা, এটা ভালোবাসা, এটাকে ক্রাউড বলি না, ভালোবাসা সত্যিকার এসেছেন। এবং মানে লিটারালি উনি পাচ্ছেন। এবং এরকমও হয়েছে, আমি তোমাকে দেখাই আরেকবার, এরকমও হয়েছে, এটা আমি আগেও দেখিয়েছি, মানে রাত্রি 10:30। তোমাকে কেন বললাম যে অফিসিয়াল টাইম আমাদের 9টা থাকে, বাট আমরা 9টা পর্যন্ত এটাকে ক্লোজ করতে পারি না, মানুষের তখনও আমাদের কাছে আসতে থাকেন। এই দেখো তোমাকে দেখাচ্ছি, রাত্রি তখন 10:30 বাজে, মানে জাস্ট এই স্টলে উনি ভদ্রমহিলা উনি এসছেন যে কিছু প্রোডাক্ট নেওয়ার জন্য, বাট মানে যিনি স্টল হোল্ডার উনি এতটাই মানে স্টল নিয়ে সব ওয়াইন্ডাপের টাইপে করছিলেন, উনি বলেছেন যে পরের দিন, কিন্তু উনি না নিয়ে যাননি,
ও আচ্ছা, উনি নারায়ণগঞ্জ থেকে জানি রাত তখন 10:30। আসলে কি ভিন্টেজ ফেয়ার তো সবসময় হয় না, সবসময় এই সুযোগ বারবার আসে না। আর এমন একটা মানে ভিন্টেজ ফেয়ার এমন একটা জায়গা করে দিয়েছে সবার জন্য, যেখানে একই জায়গায় ছাদের তলায় সমস্ত সব জিনিস পাচ্ছেন। কি চাই আপনার, মেন্স ওয়্যার থেকে শুরু করে আপনার জুতি, জয়পুরি জুতি রয়েছে, জুতি শুজ রয়েছে, জয়পুরের আগেরবার থেকে রয়েছে নানান রকমের অ্যারোমা স্কিন কেয়ার, অ্যারোমা স্কিন কেয়ার যিনি রানীগঞ্জ থেকে আসেন আমাদের, অ্যারোমা সোনাস অ্যারোমা ওয়ান্ডার বলেন, তো উনার এতটা এখানে পপুলারিটি হয়ে গেছে, মানে মানুষ এসে ওনাকে খুঁজছেন। হ্যাঁ, মানুষ এসে কোনো একটা দিন ওনার একটু আসতে দেরি হচ্ছে, মানুষ এসে ওনাকে খুঁজেন কোথায় গেলেন। আচ্ছা আচ্ছা, মানে সবাই পরিচিত হয়ে গেছে। আসলে যারা আসেন না ভিন্টেজ ফেয়ারে, তাদের মানে অন্য মানুষরা সকলে এসে চিনে যান এবং তাদেরকে ট্রাস্টও করেন। আপনারা সবাই জানেন যে ভিন্টেজ ফেয়ারে যারা আনেন, এই কারণেই আমরা আজকে 20th এডিশনে আসতে পেরেছি আপনাদের ভালোবাসায়, এবং বারবার একটা কথাই দুর্গাপুরবাসীকে বলবো যে এরকম ভাবে আমাদের ভালোবাসাটা দিতে থাকবেন, এবং আপনাদের ভালোবাসা সবসময় আমাদের কাছে কাম্য। ঠিকই, থ্যাংক ইউ সো মাচ, এরকম ভাবে হতে থাক। অবশ্যই কালকে আমি আরেকটা কথা বলে রাখি, এটা আমার একটু মানে স্কিপ হয়ে গেছে। আগেরবার এরকম হয়েছিল ফার্স্ট ডেতে, মানে লাইভ দেখানোর পর ফার্স্ট ডেতে কিছু প্রোডাক্ট স্টক আউট হয়ে গেছিল, তো এবার আরো বেশি স্টক আনা হয়েছে, বাট বলা যায় না। দেখুন যেভাবে আপনাদের ভালোবাসাটা থাকে, বলা যায় না, হয়তো কালকেও কিছু আপনি যেটা দেখছেন হয়তো লাইভে, কালকে তো অবভিয়াসলি তোমরা লাইভে আসবে, তোমরা কালকে লাইভে আসবে, তোমরা আসবে দুপুর 3টে থেকে আশা করি লাইভে, তো অবশ্যই সাথে থাকবেন 3টের সময়। আমরা কালকে লাইভে আপনাদেরকে দেখাবো, কিন্তু ঘরে বসে দেখলেও হবে না, আপনাদেরকে আসতে হবে। সবকিছু কি একটা লাইভে, একটা স্টল তুমি যদি দেখাতে শুরু করো লাইভে, তাহলে তোমার সারাটা দিন সেখানেই শেষ। তো এখানে মোটামুটি 30টার উপরে স্টল রয়েছে, কম বেশি 30টার উপরে স্টল রয়েছে, তো অবভিয়াসলি হ্যাঁ, এই জন্যই বলবো যে যেটা কালকে পছন্দ হবে অবশ্যই কালকেই আসুন, এসে গ্র্যাব করুন, পরের দিনের অপেক্ষা করবেন না। কারণ কি লাস্ট টাইমও এরকম হয়েছে, যেটা আপনার পছন্দ, মানে এরকম আমাদের কাউন্টারে এসে বলেছে দাদা আমি এই স্ক্রিনশট নিয়ে এসেছি, এটা দেখলাম, এটা পেলাম না। দেখুন কি এক্সক্লুসিভ জিনিস তো 1 পিসই হয়, সেটা তো বেশি হয় না বেশি। তো যাই হোক, পরের দিন আবার রিস্টক করা হয়েছে, এবার হিউজ পরিমাণে কালেকশন এসছে, তাও বলা যাচ্ছে না কত তাড়াতাড়ি মানে সেটা শেষ হতে পারে। তো অবশ্যই বলবো যারা দেখছেন তারা ঝটপট চলে আসুন পুজো এবং রাখি শপিং এর জন্য, রাখি লাস্ট মিনিট শপিং এর জন্য অবশ্যই। রাখি ভাইরা বোনদের জন্য, বোনরা ভাইদের জন্য যে গিফটগুলো দেবেন এবং রাখিও কিনতে চান, সেগুলো সবই এখানে পাবেন। খুব কম দাম থেকে রাখি এখানে পাওয়া যায়, একদমই তো পাবেন। ওকে, এবার ভেতরে একটু যাই। একদম থ্যাংক ইউ। চলো এবারে দেখিয়ে দিই যেখানটায় হবে এক্সিবিশনটা। ভিন্টেজ ফেয়ারের এক্সিবিশন একদম এই গ্রাউন্ড ফ্লোরেই হয়, আপনারা সবাই জানেন। ঠিক এই যে এসকেলেটারের ঠিক পেছনে, মানে এখান থেকে শুরু হয়, এখানটাই গেট হয়, এবারেও তাই হচ্ছে আশা করছি, এবং আপনারা পেয়ে যাবেন একই জায়গায় সমস্ত রকম জিনিস রিজনেবল প্রাইসে। আর যারা আজকের লাইভটা দেখছেন এবং সব থেকে বেশি কমেন্টস করছেন, যে ভিন্টেজ ফেয়ার থেকে নারায়ণদা বলে দিল যে সব থেকে যিনি বেশি কমেন্টস করবেন তিনি তো উইনার হয়ে যাবেন, তাকে একটা গিফট ভিন্টেজ ফেয়ার থেকে দেওয়া হবে। উইকলিটা বাদ দিন, ওটা তো হচ্ছে নি কেউ না কেউ, কিন্তু আরও একটা প্রাইস কিন্তু আজকের জন্য অ্যাড হয়ে গেল, মানে আজকের এই লাইভের জন্য। ঠিক এই জায়গাটাই হবে আগামীকাল ভিন্টেজ ফেয়ার, এবং এখানেই থাকবে বুটিকের সমস্ত রকমের জিনিস, এবং সেটা তো বিভিন্ন কোন কোন জায়গা থেকে আসবে সেটা তো বলেই দিয়েছে। ঠিক এই জায়গাটাই, বাপরে এতটা বড় স্পেস, কত জিনিস আপনারা কালকে একই জায়গায় দেখতে পাবেন। সঞ্চিতা ঘোষ খুব সুন্দর, মিস্টার অভি গোলকিপার কমেন্টস করছেন, কেমন আছো দাদা? খুব ভালো। সঞ্চিতা ঘোষ অনেক কমেন্টস করছে। রাকেশ মাঝি, আজকে কম্পিটিশন লেগে গেছে, কমেন্টসের হুড়োহুড়ি লেগে গেছে। কালকে কে কে আসছো সেটা একটু জানাও, কালকে কে কে আসছো বা আসছেন? কালকে আমরা আসছি দুপুরবেলায়, কালকে আমরা দুপুরের দিকে আসবো, লাইভে আপনাদেরকে ভিন্টেজ ফেয়ার দেখাবো মোটামুটি 3টে সাড়ে 3টের মধ্যে। ওকে, দুর্দান্ত অভিনয়, রাকেশ মাঝি বলছে অভিনয়। আপনাদের সবাইকে জানানোর জন্য আমরা আজকে এসেছি, হ্যাঁ, একটু ভালোভাবে যাতে আমরা এই লাইভটাকে প্রেজেন্ট করতে পারি, সেই জন্য একটু আনন্দ করে করলাম। ঠিক আছে, সব কিছু একটু আনন্দ করে একটু অন্যভাবে করাটা ভালো, এবং আমরা চেষ্টা করেছি আজকের লাইভটা আপনাদের কাছে খুব ভালোভাবে এবং অন্যভাবে প্রেজেন্ট করার। হ্যাঁ, সব একই রকম তো দেখছেন, হ্যাঁ এইসব বলে দিলাম, হ্যাঁ জাংশন মলে এটা হবে ব্যাস শেষ হয়ে গেল। তার থেকে আমার মনে হয় যে একটু যদি ইউনিক কিছু করা যায়, আপনারা ভীষণ ভালোবেসে নেবেন এবং ভালোবাসেন আপনারা সবাই bengal.com-কে, আর কিছু না। এই তো মিস্টার অভি গোলকিপার এত লাভ দিচ্ছে, আমি আপনাদের সবাইকে দেখিয়ে দিই লাভ দিচ্ছে। আপনারা তো কমেন্ট সেকশনে গেলে দেখতে পাচ্ছেন, দেখুন কত ভালোবাসা দিচ্ছে। আচ্ছা, শান্তনা দরকার বলছেন বা রাকেশ মাঝির কমেন্টস হুড়োহুড়ি 106টা কমেন্টস এসেছে। মিস্টার অভি গোলকিপার থ্যাংক ইউ। আমি আবার বলছি, কমেন্টসে কিন্তু আজকে না ঝড় বইছে, এ বেশি করছে তো ও বেশি করছে, আপনারাও কেউ চুপচাপ থাকবেন না, দেখি কে জিততে পারে। সব থেকে বেশি কমেন্টস করে ভিন্টেজ ফেয়ার থেকে একটা গিফট কে জিতে নিতে পারে, আমরা কিন্তু তার নাম ঘোষণা করে দেবো আমাদের পেজে, এবং ভিন্টেজ ফেয়ারের শেষ দিনে আসবেন, এসে নারায়ণদাকে আমরা বলে রাখবো যাতে আপনাদেরকেও গিফটটা হাতে তুলে দেয়। ঠিক আছে, অবশ্যই কিন্তু আপনারা আসবেন, এবং মানে আপনারা যিনি জয়ী হবেন তার নাম আমরা ঘোষণা করবো, তিনিই আসবেন স্বপ্নের পৃথিবী। এবং
বাকিরা সবাই ভিন্টেজ বিয়ার ঘুরতে আসুন। কাল থেকে শুরু হচ্ছে। ভিন্টেজ বিয়ারে কী কী থাকবে সেটা তো বলেই দিলাম, যারা পরে জয়েন করেছেন আমি আবার বলে দিই, প্রিমিয়াম ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল এক্সিবিশন শুরু হচ্ছে দুর্গাপুর জাংশন মলের গ্রাউন্ড ফ্লোরে, এবং এই ফ্লোরটাই প্রত্যেক বছর হয় জানেন। এটা কিন্তু ভিন্টেজ ফেয়ারের 20th এডিশন, এবং এইবারে কিন্তু অনেক কিছু জিনিস প্রোডাক্ট এক্সট্রা আসছে যেগুলো হয়তো প্রত্যেকবারে আসে না। যেরকম আপনারা জানেন হ্যান্ডলুম প্রোডাক্টস, বিভিন্ন হ্যান্ডিক্রাফটসের অনেক প্রোডাক্টস, ঘর সাজানোর জিনিস, এবং তার সাথে সাথে নানান রকমের জুয়েলারি, নানান রকমের ড্রেস, মানে এথনিক ওয়েস্টার্ন ড্রেস, এবং অনেক কিছু পেয়ে যাবেন। আপনারা পেয়ে যাবেন এখানে অ্যাস্ট্রোলজারকে, এখানে ট্যারোট কার্ডের দ্বারা যিনি আসেন, মানে ট্যারোট কার্ডের দ্বারা যিনি আর কি ভাগ্য বিচার করেন, হ্যাঁ একদম তিনিও আসছেন, প্রিয়াঙ্কা উনি আসছেন। আচ্ছা, গোপাল পোশাক আসছে, স্কিন কেয়ারের প্রোডাক্ট আসছে, ট্যারোট রিডার আমি একটু আগে বললাম, জয়পুরি জুতো আসবে, জয়পুরি শুজ আসবে আর কি, এবং জয়পুরি বিছানার চাদর বা ওগুলো তো খুব বিখ্যাত, সেগুলো আপনারা এখানে পেয়ে যেতে পারেন। আচ্ছা, এছাড়া দারুণ সব জুয়েলারি। আর যেহেতু রাখি আসছে, রাখির আগে কিন্তু এটা দুর্দান্ত একটা এক্সিবিশন হবে। আপনারা জানেন যত পুজো এগিয়ে আসে ভিন্টেজ ফেয়ারে তার আগে যে এক্সিবিশনগুলো থাকে সেখানে ইউনিক অনেক রকমের প্রোডাক্টস থাকে। আর এবারে যদি আপনারা মিস করে যান হয়তো সেই প্রোডাক্টগুলো মিস করে যাবেন আর পাবেন না পরে, তো তাই বলবো সবাই আসুন। রাকেশ মাঝি বলছেন দাদা আমার কমেন্টটা একটু দেখুন, কমেন্টগুলো চলে যাচ্ছে। রাকেশ মাঝি বলছেন আমি প্রায় সব ভিডিও দেখি, থ্যাংক ইউ। বাসুদেব সামন্ত বলছেন নাইস। রাকেশ মাঝি বলছেন লাভলি। কৃষ্ণা দাস বলছেন নাইস। টাপুর ঘোষ বলছেন আমি অপেক্ষা করব। কি বুঝতে পারলাম না, কিসের জন্য, কেকের জন্য না কাকার, বুঝতে পারলাম না। তুমি লাইভে থাকবে শান্তনা, একদম উনি কমেন্টস করছেন হ্যাঁ আমরা কালকে লাইভে থাকবো, কালকে কিন্তু সবাই জয়েন করবে না। শান্তনা সরকার একদম যাচ্ছি বলছেন। রাকেশ মাঝি অনেক ভালোবাসা, অনেক সূর্য, অনেক কিছু দিচ্ছে আর কি, এত কমেন্টসে ভরিয়ে দিচ্ছে না। মিস্টার অভি গোলকিপার অনেক ভালোবাসা, অনেক হাসি স্মাইলি দিচ্ছে। সব থেকে বেশি যিনি কমেন্টস করবেন তিনি কিন্তু ভিন্টেজ ফেয়ারের থেকে একটা গিফট পেয়ে যাবেন, এইটা কেউ মিস করবেন না। আমরা তো bengal.com থেকে দিই সপ্তাহের শেষে, এটা কিন্তু স্পেশাল থাকবে যেটা ভিন্টেজ ফেয়ার থেকে দেবে, ঠিক আছে? মানে আজকের লাইভের উপরে আজকে সব থেকে যিনি বেশি কমেন্টস করবেন, স্বপ্নের পৃথিবী কমেন্টস করছেন, সঞ্চিতা ঘোষ কমেন্টস করছেন, মিস্টার অভি গোলকিপার কমেন্টস করছেন, টাপুর ঘোষ দাদা কেমন আছো, রাকেশ মাঝি দাদা জিন্দাবাদ বলছে। হ্যালো, থ্যাংক ইউ সবাইকে, দাদা জিন্দাবাদ, থ্যাংক ইউ। bengal.com কেও এত ভালোবাসো তোমরা, কমেন্টস করছি। মোয়া রিঙ্কু শিকদার বলছেন একদম। শান্তনা সরকার বলছেন দারুণ প্রোগ্রাম, আমি যাব। টাপুর ঘোষ বলছেন, মোয়া রাখি শিকদার বলছেন আমি ট্রাই, মানে মোয়া রিঙ্কু শিকদার। আচ্ছা বাপরে কত কমেন্ট। স্বপ্নের পৃথিবী বলছেন আপনাকে দারুণ লাগছে দাদা ভাই, সত্যি মন থেকে বলছো। আমি একদমই ভালো লাগছে না, আমি সেটা জানি, কিন্তু তোমরা ভালোবেসে যদি বলো আলাদা ব্যাপার। বাসুদেব কমেন্টস করছেন, বাসুদেব সামন্ত খুব সুন্দর বলছেন, তোমার জন্য জানতে পারলাম। আচ্ছা থ্যাংক ইউ। একটু সবাই লাইভটাকে প্লিজ শেয়ার করে দেবেন, কিন্তু লাইভটা আপনারা শেয়ার করলে তবে অনেক সংখ্যক দর্শকের কাছে পৌঁছে যায়। তারক তৃষান শর্মা কমেন্টস করেছেন, হাই দাদা কেমন আছো, খুব ভালো আছি। অনেক কমেন্টস, অনেক কমেন্টস, সবাইকে অনেক ভালোবাসা। সোমা তিওয়ারি পান্ডে বলছেন তোমার ড্রেসটা খুবই নাইস, আর তুমিও ড্রেসটা ভালো লাগছে, থ্যাংক ইউ। তাহলে আমি এটা প্রায় মাঝে মাঝে পরবো আর কি। আমি জানি না এই ড্রেসটা কার কেমন ভালো লাগে কি না, আমি ভাবি যে এটা হয়তো ভালো লাগে না, আমার মনে হয় যে অনেকের হয়তো এটা ভালো লাগে না, কিন্তু থ্যাংক ইউ বলার জন্য। রাকেশ মাঝি বলছেন গুড নাইট। কি চলে গেলে নাকি? তাহলে কিন্তু কমেন্টস হেরে যেতে পারো, এবং যে ফার্স্ট হবে আজকের এই কমেন্টসে সে কিন্তু ভিন্টেজ ফেয়ার থেকে একটা পুরস্কার পেয়ে যাবে, ভিন্টেজ ফেয়ার থেকে দেবে। ওকে, তাহলে বেশি সময় আর নষ্ট করবো না, আমরা এখন জাংশন মলটা কিছু উপরটা দেখাই। এই রাত্রিবেলায় এখন কেমন লাগছে জাংশন মলটা? আপনারা সবসময় বিভিন্ন সময় হয়তো, বিশেষ করে ফেস্টিভ্যালে তো আসেন, হ্যাঁ কাছে আবার পুজো আসছে, বিভিন্ন ফেস্টিভ্যাল আসছে, গণেশ পুজো আসছে, এবং এইখানে না এই জাংশন মলটা তো দারুণ সাজায় দুর্গা পুজোর আগে বা যে কোনো ফেস্টিভ্যালের আগে, দারুণ সাজায়। জন্মাষ্টমীর আগে জানি না সাজাবে কিনা, তবে সাজায়, খুব সুন্দর সাজায়। তো তখন এলে নিশ্চয়ই আপনাদেরকে দেখাতে পারবো। তোমার কথাগুলো বেশ ভালো বলছেন মোয়া রিঙ্কু শিকদার, থ্যাংক ইউ। খুব সুন্দর লাইভ বলছেন, স্বপ্নের পৃথিবী থেকে কমেন্টস করেছেন আর কি। শান্তনা সরকার না গো ভালো লাগছে, ড্রেসটা ভালো লাগছে বলছেন। আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইনফরমেশন মোয়া রিঙ্কু শিকদার। আপনারা একটু প্লিজ শেয়ার করে দেবেন, তাহলে একটু বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে যাবে। লাভ ইউ অ্যান্ড আই হ্যাভ। আচ্ছা রাকেশ মাঝি কমেন্টস করছেন, অনেক ভালো জিনিস থাকবে। শান্তনা সরকার, সত্যি তাই, জানেন তো ভিন্টেজ ফেয়ারের এটা হচ্ছে 20th এডিশন প্রিমিয়াম ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল এক্সিবিশনের। এটা দুর্গাপুর জাংশন মলে এবারেও হচ্ছে, এর আগেও আপনারা দেখেছেন কখনো শীতকালে আবার বাইরেও হয়, কিন্তু এখন যেহেতু বর্ষাকাল এমনিতে একটু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তবে বৃষ্টির ভয় করলে হবে না, বাড়ি থেকে বেরোতে হবে। আর আশা করছি
ঠাকুরকে ডাকি আর কি, যাতে কালকে বৃষ্টি কালকেটাকে না হয় 3 দিন ইভিনিং বা সারাদিন একদম সকাল 11টা থেকে, তবে সারাটা দিন তো টাইম পাচ্ছেনি, সকাল 11টা থেকে আপনারা রাত্রি পর্যন্ত প্রায় 9টা অবধি, যদিও অফিসিয়াল টাইম কিন্তু তার থেকেও বেশি টাইম ধরে হয়, তো এই টাইমের মধ্যে আসতেই পারবেনই। এইটুকু টাইমের মানে এই টাইমের মধ্যে আপনারা কিছুক্ষণ সময় নিশ্চয়ই হাতে নিয়ে আসতে পারবেন। দাদা তোমার এই ড্রেসটা সত্যি অনেক সুন্দর, টাপুরও কমেন্টস করছেন, সঞ্চিতা ঘোষও কমেন্টস করছেন, রাকেশ মাঝিও কমেন্টস করছেন, থ্যাংক ইউ। আচ্ছা বিন্দাস অভিজিৎ কমেন্টস করছেন, দাদা তোমার এই ড্রেসটা খুব ভালো, এতজনের ভালো লেগেছে ড্রেসটা, আপনার জীবন সুন্দর হোক। রাকেশ মাঝি তোমরা এত ভালো যদি বাসো, জীবন সত্যি সুন্দর হবে। এত মানুষের যাদের কাছে ভালোবাসা থাকে না, মন থেকে বলছি, যাদের ভালোবাসা, এত মানুষের ভালোবাসা, বড়দের এত আশীর্বাদ থাকে, তাদের জীবনটা সত্যি সুন্দর হয়, তার কাছে কিছু থাকুক বা নাই থাকুক, সত্যি তাই। আচ্ছা তাহলে রাখি আসছে, পুজো আসছে, কেনাকাটা করতে শুরু করে দেন আপনারা, বা যারা হয়তো দেখতেও চান চলে আসুন ঘুরতে। দুর্গাপুর জাংশন মলে এমনিই ঘুরতে আমাদের খুব ভালো লাগে, আর যদি এই এক্সিবিশনে আসেন অনেক কিছু নতুন নতুন জিনিসও দেখতে পাবেন, বিভিন্ন রাজ্য থেকে প্রচুর জিনিস আপনারা দেখতে পাবেন এখানে যারা আসবেন নিয়ে। শুধু বাংলা না, বাংলার বাইরে থেকেও প্রচুর 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 জিনিস এখানে আসবে। যেমনটা বলেই দিল, অনেক সেলাররা থাকবে ঠিক এই জায়গাটাই। ওকে, সব থেকে বেশি কমেন্টস আমার মনে হয়, আমি জানি না, মুয়া রিঙ্কু শিকদারে তো প্রচুর কমেন্টস পাচ্ছি, কিন্তু আমরা পরে কাউন্ট করে বলে দেবো। রাকেশ মাঝিরও অনেক কমেন্টস পেয়েছি, আপনার জীবন সুন্দর হোক, বাপরে ড্রেসটা নজর লেগে গেল বলছেন মুয়া রিঙ্কু শিকদার। রাখি কি, রাখিটার কি বুঝতে পারলাম, রাখি তো দেখা হবে তো মানে, রাখিতে দেখা হবে তো মানে বুঝতে পারলাম না। সঞ্চিতা ঘোষ, টাপুর ঘোষ বলছেন প্লিজ দাদা এবার এসো, কোথায়? থ্যাংক ইউ, আপনারা এতক্ষণ ধরে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন। চলুন একবার দুর্গাপুর জাংশন মলের আমরা বাইরে থেকে শুরু করেছিলাম, ওখানে গিয়ে একবার শেষ করি। যেটা বলার জন্য বিশেষ করে এসেছিলাম আজকে, আপনারা দেখলেন লাইভটা প্রথম দিন থেকে, ভালো লাগে তো? হ্যাঁ আচ্ছা, আমরা দুর্গাপুরে একবার প্রোগ্রামে দেখেছি, প্রোগ্রামে আপনার ঘুরতে হয়। আচ্ছা হ্যাঁ, আচ্ছা কালকে একটা এক্সিবিশন হচ্ছে জানেন তো, ঠিক এই জায়গাতে একটা দারুণ এক্সিবিশন হবে। এক্সিবিশন কালকে শুরু হচ্ছে, একদম আপনারা আসছেন, টাইম পাবেন? অ্যাকচুয়াল কালকে ফ্রি থাকলে আমরা চলে আসবো, একদমই তাই। প্রায় দিন আসবো। আচ্ছা এখানে এক্সিবিশন হয় ভিনটেজ ফেয়ারের, আপনি কবে এসেছেন? আমি খুব রেয়ার, একবার বা দুবার। কেমন লাগে এক্সিবিশন হলে? এখানে একটু জমজমাট লাগে, ভিড়ভাড়টা হয়, মেলার মতো একটু মজা খুশি সবার সাথে দেখা হয়। আসলে দাদা বলেন bengal.com দেখতে খুব মানে দেখেন, ভালো লাগে তো? ইনফ্যাক্ট আপনাদের অনেক আপনার লাইভগুলো আমরা দেখেছি, তো তার বিষয়ে আমি আপনার সাথে কিছু কথা বলতাম, আর আপনার ফোন নাম্বারটাও দরকার ছিল। আচ্ছা নাম্বারটা আমরা দিয়ে দেবো, লাইভটা শেষ করি, বা আপনারা পেজে পেয়ে যাবেন, পেজের যে ফ্রন্ট পেজে আমরা আমি আপনার সাথে পরে কথা বলছি। আচ্ছা লাইভে আছি, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা নাম্বারটা একটু পরে দিয়ে দিচ্ছি, দর্শকরা যারা জয়েন করেছেন তাদেরকে একটুখানি আমরা আরেকবার ডিটেলসে বলে দিই। আমরা দুর্গাপুর জাংশন মলে এসেছিলাম একটাই কারণে, আজকে এত রাতে আপনাদেরকে এটা জানানোর জন্য যে দুর্গাপুর জাংশন মলে আগামীকাল থেকে শুরু হচ্ছে একটা দারুণ এক্সিবিশন, যেটার নাম প্রিমিয়াম ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল এক্সিবিশন, যেটা ভিনটেজ ফেয়ারের প্রত্যেকবারেই হয় পুজোর আগে বিশেষ করে। আর এইবারে কিন্তু পুজোর আগে এটা একটা হচ্ছে, জানি না আবার পরে হবে কিনা, সেটা আমরা পরে আবার জিজ্ঞেস করে নেব। তবে এই 20th এডিশনের এই এক্সিবিশনটা আপনারা কেউ মিস করবেন না, কারণ রাখি এবং পুজোর কথা ভেবেই কিন্তু এক্সিবিশনটা হচ্ছে। ওকে, তাহলে একদম জাংশন মলের সামনে থেকে লাইভ শুরু করেছি। আবার আপনাদেরকে দেখিয়ে দিই সামনের পোস্টারটা, প্রিমিয়াম ফ্যাশন লাইফস্টাইল এক্সিবিশন 8, 9th অ্যান্ড 10th আগস্ট, মানে শুক্র শনি রবিবার, এবং এটার টাইমটা হচ্ছে সকাল 11টা থেকে রাত্রি প্রায় 9টা, আরও বেশিক্ষণ ধরে হবে, অফিসিয়াল টাইম 9টা। ওকে, তাহলে আসুন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com এর সাথে থাকুন, পেজটাকে ফলো করে দিন এবং ভিডিওটাকে অনেক শেয়ার করে দিন। গুড নাইট সবাইকে।